আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কক্সবাজার ফ্যামিলির সাথে ঘুরতে আসছি। তো আজকে হচ্ছে কক্সবাজার আমাদের ১ম দিন। তো ১ম দিনটা আমরা কক্সবাজার কি করেছি, কোথায় ঘুরতে গিয়েছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলে যেহেতু চেক ইন ১১টায় তাই আমরা হচ্ছে হোটেলে জিনিসপত্রগুলো ওনাদের কাছে বুঝিয়ে দিয়ে এখন হচ্ছে বের হইছি। আমরা নাস্তা করব, তারপরে সি বিচে হচ্ছে কিছুক্ষণ থাকবো, তারপরে হোটেলে এসে চেক ইন দেব। তো এই তো নাস্তা করতে চলে আসছি। এই পর্যন্ত তো সব প্ল্যান মাফিকই হচ্ছিল। সত্যি বলতে আমি ২ বছর পর কক্সবাজার ঘুরতে আসলাম। আসলে সময় সুযোগ কিছুই হচ্ছিল না, সেজন্যে আসা হয়নি। তো খুব আশা নিয়ে হচ্ছে ঘুরতে আসছিলাম, কিন্তু আমার সাথে এমন কিছু ঘটবে যেটা আমি কল্পনাও করতে পারি নাই। তাই বাধ্য হয়ে হচ্ছে রাতের মধ্যেই হচ্ছে আবার ঢাকা ব্যাক করতে হয়েছে ফ্যামিলির, মানে আমার ননাস-ননাসের ছেলে-মেয়েদেরকে রেখে। তো কি এমন ঘটলো যে হচ্ছে রাতের মধ্যেই আবার ঢাকা ব্যাক করতে হচ্ছে, যেখানে হচ্ছে আমরা ৩ দিনের জন্য ঘুরতে আসছি। মানে ২ রাত ৩ দিন এরকমভাবে হোটেল বুকিং সবকিছু বুকিং করে আমরা ঢাকা থেকে আসছিলাম। তো এই তো নাস্তা খেয়ে এখন হচ্ছে সি বিচের দিকে রওনা দিছি। মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি যেহেতু ২ বছর পর কক্সবাজারে আসছি। তো এই তো সি বিচে চলে আসছি। এটা হচ্ছে আমার ননাসের মেয়ে আর আমি। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তারপরে সি বিচে যাওয়ার পরে আমার হচ্ছে শরীরটা একটু খারাপ লাগতেছিল, যেহেতু আমি অসুস্থতা থেকে উঠছি। আর অসুস্থতা থেকে ওঠার জন্যই হচ্ছে এখন আমি কক্সবাজার তেমন মানে মন টানছিল না আসার জন্য। তারপর আমার বর বলতেছিল যে, "অসুস্থতা থেকে উঠছো, হয়তো একটু ফ্রেশ লাগবে। তো চলো যাই।" আমার কাছে কিন্তু ভালোই লাগছিল। মানে শরীর একটু খারাপ লাগতেছিল, কিন্তু এই যে ঘুরতে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সেই খারাপ লাগাটাকে হচ্ছে আমি তেমন একটা পাত্তা দেইনি। আর সি বিচে আসার পরে তো আমার মন এমনিতেই ভালো হয়ে গেছে। এই যে আমি জুতা খুলে খালি পায়ে হাঁটতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কারণ আমার হচ্ছে পাহাড়, সমুদ্র এই জিনিসগুলো আমার মানে ২ টাই খুবই ভালো লাগে। পাহাড় থেকে সমুদ্র আমার হচ্ছে বেশি ভালো লাগে। এইখানে হচ্ছে আমার বর বলতেছিল, "পানিতে নামবা কিনা?" পরে আমি বলতেছি, "না, যে ফ্রেশ হয়ে তারপরে নামবো।" তারপরে এই যে এই কিউট ঘোড়াটা দেখলাম, এরকম ঘোড়া কিন্তু সি বিচে অনেকই আছে। তারপরে এই যে আমি কিছুক্ষণ হচ্ছে হাঁটাহাঁটি করে তারপরে এই যে এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। যেহেতু সারারাত জার্নি করে তারপরে আসছি, হয়তো হোটেলে একটু চেকিং দিয়ে রেস্ট নিয়ে তারপরে আসলে ভালো লাগতো। আর এইখানে বসে থাকা অবস্থায় এই যে আমার ননাসের ছেলেটা একটা খেলনা কিনে এখানে বালু দিয়ে আমার বরের সাথে খেলা শুরু করে দিছে। ও কিন্তু খুবই কিউট, আপনারা মাশাআল্লাহ বলবেন। আর এই যে কি সুন্দর বালি দিয়ে খেলতেছিল, আমি হচ্ছে ওর খেলাটাই দেখতেছিলাম। তারপরে হচ্ছে ঘোড়া দেখে আমার ননাসের মেয়ে এবং ননাসের ছেলে বলতেছিল তারাও ঘোড়া চড়বে। তো তারা হচ্ছে এখানে একটু ঘোড়া চলতেছিল। মানে সবকিছুই এখন পর্যন্ত ঠিক ছিল। সবকিছু খুব সুন্দর করে এনজয় করতেছিলাম। কি এমন হলো যে হচ্ছে রাতে ঢাকা ব্যাক করতে হলো, তো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যেহেতু অসুস্থতা থেকে উঠছি, আমার শরীর এখনও সেভাবে সুস্থ হয় নাই। তো রাতের বেলায় হচ্ছে গাড়িতে থাকা অবস্থায় আমার শরীরটা একটু গরম ছিল, মানে জ্বর ছিল। তো আমি সেভাবে ওটাকে আর পাত্তা দেইনি। আমি হচ্ছে বিরতিতে কিছু খাবার খেয়ে তারপর ওষুধ খেয়ে নিয়েছিলাম। ভাবছিলাম সেরকম কিছু হবে না, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। সি বিচ থেকে যেয়ে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে দুপুরের খাবারের জন্য যাই। তো খাবারটা খেয়ে আসার পরেই হচ্ছে আমার শরীর ফ্রেশ হওয়ার পর থেকেই গরম হওয়া শুরু করছিল, মানে জ্বর আসতেছিল। তো দুপুরে খাবার খেয়ে এসে সেই জ্বর হচ্ছে ১০৩ এ চলে যায়। তো আমি হচ্ছে বলতেছি যেহেতু জ্বর আসছে, আমি সেই তৎক্ষণাৎ হচ্ছে একটা জ্বরের ওষুধ খেয়ে আমি হচ্ছে শুয়ে পড়ি। তো আমি বলি যে, "আমি আর বিকালে বের হব না। তোমরা যেয়ে হচ্ছে ঘুরে আসো।" তো আমার বর বলতেছে, "তোমাকে এভাবে রেখে যাবো না।" আর এই জ্বরের সাথে একটু পরেই হচ্ছে আমার আমাশয় শুরু হয়। তো আমাশয়ের সাথে হচ্ছে ব্লাডও যাইতেছিল। মানে কি একটা অবস্থা, মানে যা কিছু হচ্ছিল খুব তাড়াতাড়ি হচ্ছিল। মানে কিছু বুঝে ওঠার আগেই মানে একটা থেকে আরেকটা হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। সন্ধ্যা ৭টা-৮টার দিকে আমার শরীরের অবস্থা আরো খারাপের দিক মানে খারাপ হতে থাকে। তো আমার বর বলতেছিল যে, "না, এই অবস্থায় আর কক্সবাজার থাকা যাবে না।" তো আমাদের ঘোরার যে মন মানসিকতা ছিল পুরাটাই নষ্ট হয়ে গেছে। তো আমার সাথে যেহেতু আমার ননাসের ছেলেমেয়েরা আসছে, তো তাদেরকে হচ্ছে বুঝাইয়া বলে শুনে ওইখানে রেখে তারপরে আমি আর আমার হাসব্যান্ড হচ্ছে রাতের ১১টার গাড়িতে আবার ঢাকা ব্যাক করি।
তো সকালে ঢাকায় এসেই হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছিল। তাই প্রায় ২ মাসের মতো ভিডিওর কোনো কাজ করতে পারিনি বা আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর অনেক আশা নিয়ে ঘুরতে গেছিলাম। সবসময় সবকিছু প্ল্যান মাফিক হয় না আমাদের। তো এটাই হচ্ছে জীবন। সবকিছু সবসময় প্ল্যান মাফিক হবে না। আর আমার সবচেয়ে বড় ভুল ছিল যেটা হচ্ছে আমি পুরাপুরি সুস্থ না হয়ে ঘুরতে চলে গেছিলাম। তো এই তো যেখানে ৩ দিনের ট্যুর প্ল্যান ছিল সেখানে একদিনও ঠিকঠাক মতো কক্সবাজার থাকতে পারলাম না। সেই অবস্থাতেই ঢাকা চলে আসতে হলো। এই যে বললাম যে সবকিছু প্ল্যান মাফিক হয় না। তো সামনে ইনশাল্লাহ আবার যাবো। আর এখন আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে ব্লগ করার জন্য যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।